হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব একটা লজিক ফাংশন থেকে কিভাবে একটা লজিক সার্কিট তৈরি করে। ঠিক আছে? এরকম একটা লজিক দেখব। তো আমরা একটা আমাদের একটা লজিক ফাংশন লাগবে। ঠিক আছে? তো আমরা একটা লজিক ফাংশন নিয়ে কি করব? ওই লজিক ফাংশন থেকে একটা লজিক সার্কিট তৈরি করব। তাহলে দেখা যাক একটা লজিক ফাংশন, এই যে আমাদের একটা লজিক ফাংশন আছে। তো এই লজিক ফাংশন থেকে আমরা কি করব? এই যে আমাদের লজিক ফাংশন আছে, এই লজিক ফাংশন থেকে আমরা একটা লজিক সার্কিট তৈরি করব। তাহলে চলুন লজিক সার্কিটটা কিভাবে তৈরি করা যায় একটু দেখি। ওকে, এই তো আমাদের কাঙ্ক্ষিত লজিক সার্কিট। ঠিক আছে? তো কাঙ্ক্ষিত লজিক সার্কিটের ভেতরে প্রথমে আমার কোনটা, এই দেখেন এখানে একটা কি দেওয়া আছে, একটা বার দেওয়া আছে, আরেকটা বার দেওয়া আছে, দুইটা বার দেওয়া আছে, একটা বড় বার আর একটা ছোট বার। তো আমরা প্রথমে সহজ জিনিসটা নিয়ে কাজ করব। প্রথমে আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব, এ আর বি। ঠিক আছে? তাহলে এ আর বির ভিতরে সম্পর্ক ইনটু, যেহেতু ইনটু তার মানে কি, যেহেতু ইনটু তাহলে আমাদের এন্ড গেট লাগবে। তাহলে আমরা প্রথমে এ আর এই যে বি, ঠিক আছে, আমরা দুইটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা কি করব, আচ্ছা এ আর বি সেটা আমরা কিভাবে নিলাম একটু দেখি। এই তো আমার যে হাইলাইটার আছে, এই যে হাইলাইটার দিয়ে দেখতেছেন, এটা হইছে এ আর এটা কি বি। তো আমরা এ আর বি নিয়ে নিছি। হ্যাঁ, তো এ আর বি নিয়ে নেওয়ার পর আমাদের কাজ কি, আমাদের কাজ হইছে এই যে এ আর বি এই দুটাকে আঁকা। তো আমরা এ থেকে একটা রেখা নিব আর এই বি থেকে একটা নিব। ঠিক আছে? বি থেকে নিয়ে এটা কি করবো, একটা এন্ড গেটের ভিতর দিয়ে চালনা করে দিব। এন্ড গেটের ভিতর দিয়ে চালনা করলে সেটা কি আসবে, এ বি। ঠিক আছে, কারণ এন্ড গেটের কাজ কি, গুণ করা। ওকে, তারপরে আসি এটার ভেতর, এ প্লাস বির ভেতর আসি। এ প্লাস বি আমরা ওই বারটা নিয়ে আগে চিন্তা করবো না। ঠিক আছে, আমরা এ প্লাস বির ভেতর আসি। তাহলে এ প্লাস বি তার মানে কি গেট, অর গেট। তার অর গেটের সিম্বল হয়েছে এটা। ঠিক আছে, অর গেটের সিম্বল এইটা, এটা হচ্ছে অর গেটের সিম্বল। তাহলে এ নিব, একটা এ নিলাম এখান থেকে, বি নিলাম। অর গেটের ভিতর দিয়ে চালনা করলে কি হবে, অর গেটের ভেতর দিয়ে চালনা করলে এ প্লাস বি আসবে। ওকে, এখন এ প্লাস বি যে আসলো, তাহলে আমার এখানে একটা বার দরকার। কি দরকার, এখানে একটা বার দরকার। ঠিক আছে, এই তো এই যে বারটা দরকার। তাহলে এই বারটাকে আমরা নিয়ে আসবো। তাহলে আমরা একটা নট গেট ইউজ করব। এই যে আমরা একটা নট গেট ইউজ করছি। তাহলে এই নট গেটের ভেতরকে দিয়ে যদি একে চালনা করে দিই, তাহলে সেটা কি হবে, এ প্লাস বি একই থাকবে, শুধু এর উপরে একটা নতুন করে বার আসবে। এখন ঝামেলাটা কি, ঝামেলাটা হইতেছে আমার যে এই যে আমরা এইটাও পাইলাম, এটাও পাইছি, পরে আমরা এই বার পর্যন্ত এই ক্যালকুলেশনটাকেও করে ফেলছি। ঠিক আছে, এই বার পর্যন্ত এই ক্যালকুলেশনটাকে করে ফেলছি। এখন মাঝখানে কি আছে, মাঝখানে আসছে এ প্লাস বি এবং তার উপর একটা বার, একটা বড় বার আছে। তাহলে এ প্লাস বি, তাহলে এই যে এই গেটের যে আউটপুট আর এইখানে যে এই গেটের যে আউটপুট, এই নট গেটের উপরে যে আউটপুট, তাহলে এইটা হয়েছে আমাদের এ এখন, আর এইটা কি, এটা হয়েছে আমাদের বি। ঠিক আছে, তাহলে এ বি, তাহলে এই যে এটা এ, এটা কি বি, তাহলে এ বির মাঝখানে কি আছে, প্লাস। তাহলে আমরা আবার একটা কি নিয়ে আসবো, একটা অর গেট নিয়ে আসবো। প্লাস মানে কি, অর গেট। তাহলে যে এ কে অর গেটের ভিতর দিয়ে চালনা করে দিলাম, বি কে অর গেটের ভিতর দিয়ে চালনা করে দিলাম। চালনা করলে কি আসতেছে আমার, আচ্ছা চালনা করলে আমাদের এই যে এতটুকু আসতেছে, এতটুকু আসতেছে। ঠিক আছে, এতটুকু আসতেছে। তো এতটুকু, এই যে এটুকু আসতেছে। হ্যাঁ, এটুকু আসতেছে। এখন এর উপর দিয়ে তো একটা বার আছে, পুরো একটা বার আছে না। এই বারটাকে নেওয়ার জন্য আবার আমরা একটা কি করব, একটা নট গেটের ভেতর দিয়ে এই পুরা একটা ইনপুটকে চালনা করে দিব। এই যে এতটুকু, এতটুকুর ভ্যালু কিন্তু এটা। হ্যাঁ, এটাকে আমরা এর ভেতর দিয়ে চালনা করে দিলে এই যে আমাদের কাঙ্ক্ষিত কি আউটপুট পেয়ে যাব। আমার মনে হয় আমি বুঝাতে পারছি। আচ্ছা, থ্যাংক